আসসালামু আলাইকুম। কেমন? এক বিড়ি খাওয়াইছে। বিড়ি খাওয়ায় কয় কি কয়, দাদা স্যামসুং বা স্যামসাং A13 একটা এফআরপি রিমুভ করলাম আইসি খুলে, তারপরে তো মোবাইল ডেট অন হয় না। তো কয় এখন টাকা পয়সার কথা নাই, মান সম্মানটা বাঁচান, আপাতত আইসিটা কাম করে দেন, কি হয়েছে দেখে চেক করে। তো দেখেন, আমি কই না যে আমি মেলা জানি, ওইলেও আর কি কিছু কিছু তো দিশা পাই। তো আইসিটাও ডাইরেক্ট আইসিটা নিয়ে আইছে আর কি, মোবাইলটা থুই আছে। ও দিশা পাইছে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো প্রোগ্রামিং এর ঝামেলা হয়েছে বা কি হয়েছে। তো F64 বক্স দিয়া এটা আইডেন্টিফাই করার পরে এর ভিতরে কি প্রবলেম আছে প্রবলেমটা দেখায় আর নেগো একটুকা জানাই জিনিসটা। ঠিক আছে, দেখেন একটা পেস্টেড আইসি উড়াইয়া রিভলভ করে এফআরপি সারানোর পরে যদি মোবাইলটা ডেড হয় তাহলে তো খারাপ লাগাটা স্বাভাবিক, ব্যাককারি খারাপ লাগবো, ওটা আন্নেরও লাগবো আমারও লাগবো, বুঝছেন? তো হেননি গিয়ে প্রপার নলেজ রাখা লাগে আর কি, আপডেট অন লাগে। আর প্রোগ্রামিংয়ের বিষয়ে যদি আপডেট অন লাগে তাহলে আমারে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট নাম্বার ফার্স্ট কমেন্টে পাইবেন। ঠিক আছে, ইএফএস প্রোগ্রামিং, ইএমএমসি প্রোগ্রামিং। দেখেন, এটা এফআরপি লক ব্ল্যাঙ্ক, মানে 0x00 এফআরপি লকটা রিমুভ হয়েছে। কিন্তু যদি খেয়াল করেন, এই যে ব্যাকআপ জিপিটি অফ ইউজার ইজ ইনভ্যালিড, জাস্ট একটুকা অপশনের নিগাই বাকি সব পার্টিশন দেওয়া আছে, অ্যান্ড্রয়েড ইনফরমেশন দেওয়া আছে, ইএমএমসি পার্টিশন কনফিগারেশন সব কিছুই ঠিকই আছে, কিন্তু জাস্ট ওই ব্যাকআপ জিপিটি ইরোরের নিগা। তো এনে এমবিআরে আহেরে ওয়ান ক্লিক করার লগে লগে এই প্রবলেমটা সলভ হয়ে যাবো গা। আর ওটা ইনভ্যালিড ছিল, ভ্যালিড হয়ে যাবো গা। তারপরে মোবাইলটা ইএমএমসিটা লাগানোর পরে ইয়া তো ডাউনলোড মোডে বা অটোমেটিক রিস্টার্ট বা কিবা প্রবলেম হবো, তো ফ্লাশ করার পরে মোবাইলটা অন হয়ে যাবো গা। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন, দেখার জন্য থ্যাংক ইউ।